মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? ভালো বা বেশ 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 হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা রবি, তোমার শরীর এখন ঠিক আছে তো? ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। কি বলছো? পরিবেশের শরীর নিয়ে আমরা আগের দিন আলোচনা করছিলাম। আচ্ছা এই ক্লাসে, আচ্ছা এখনো কিন্তু রুটিনে পরিবেশ আছে। আচ্ছা পরিবেশের শরীর নিয়ে আলোচনা করব। আচ্ছা আচ্ছা, অনেকের অনেক রকম বক্তব্য প্রশ্ন আছে। ঠিক আছে, সব প্রশ্নের উত্তর দেব। তার আগে চটপট চটপট আমরা যেটা করি সেটা তো করতে হবে আমাদের। আমরা এখন কোন শ্রেণীতে আছি? আমরা এখন আছি চতুর্থ শ্রেণীতে। বাহ, এটা কিন্তু তোমাদের মুখ থেকে শুনতে খুব ভালো লাগে। আজকে তারিখ, তারিখ হচ্ছে, একদম ঠিক বলেছ আজকে, হ্যাঁ একদম ঠিক। আচ্ছা, বিষয় তো তোমরা খানিকক্ষণ আগে বলেছো, বিষয় হচ্ছে আমাদের পরিবেশ। আমাদের পরিবেশ, ঠিক আছে, আমাদের পরিবেশ। আজকের পাঠ আমরা একটুক্ষণের মধ্যেই জানতে পারবো। ঠিক আছে, আজকের পাঠ হচ্ছে পরিবেশ নিয়ে, কিন্তু একটু পরে যে পরিবেশের শরীর কেমন আছে সেই নিয়ে বলেছিলাম আলোচনা করব, সেই আলোচনায় হচ্ছে আজকে। ঠিক আছে, আচ্ছা আজকে কি করবো বলেছিলাম? বলো, তোমরা যেটা বলবে সেটাই করব। আজকে বলেছিলাম জলদূষণ নিয়ে আলোচনা করব। তাহলে আজকের পাঠ হচ্ছে জলদূষণ। কি হবে? জল দূষণ বা জলদূষণ। ঠিক আছে, তাহলে জলদূষণ কিভাবে হতে পারে? জলদূষণ কিভাবে হতে পারে? জলদূষণ হয় প্রধানত 5টি কারণ নিয়ে। কি বললাম? এই জলদূষণ হয় প্রধানত 5টি কারণ নিয়ে। কটা কারণ? 1, 2, 3, 4, 5টা কারণ নিয়ে। তো কি 5টা কারণ? চলো আমরা চটপট চটপট জেনে নিই। সর্বপ্রথম জলদূষণের কারণ কি হতে পারে? না, জলের মধ্যে নোংরা ফেলে দেওয়া। আচ্ছা তোমরা কোথাও কলকারখানা দেখেছো? কোথায় দেখেছো? ও ঠিক বলেছো, ওইখানে তো একটা কারখানা আছে। এবার বলো তো, সেই কারখানার যে সকল বর্জ্য পদার্থ সেগুলি নালা দিয়ে গিয়ে কোথায় পড়ছে? নদীতে পড়ছে। আচ্ছা আচ্ছা, কি বলছো? বাড়িতে বাবা বলছিল এই ঘটনাটা। ও একদম ঠিক বলেছে। কি বলছে? যে নোংরাগুলি কোথায় পড়ছে? জলে পড়ছে। তাই কলকারখানার বর্জ্য পদার্থ, কলকারখানার কলকারখানার বর্জ্য পদার্থ, কলকারখানার বর্জ্য পদার্থ, এগুলি কিন্তু কি হচ্ছে? কলকারখানার বর্জ্য পদার্থ কোথায় পড়ছে বলো তো? কলকারখানার বর্জ্য পদার্থ পড়ছে নদীতে, সমুদ্রে, যে কোনো জায়গায় পড়ছে, বা যে কোনো বড় জলাশয়ে পড়ছে, বা কোনো হ্রদের মধ্যে পড়ছে। ফলে কি হচ্ছে? জল কিন্তু নোংরা হয়ে যাচ্ছে। যে মাছগুলি আছে সে মাছগুলি কিন্তু আর থাকতে পারছে না। বা জলের মধ্যে তো অনেক সাপ থাকে, সে সাপও বলছে না গো, এই জলে আমি আর থাকতে পারছি না, শরীর খুব খারাপ লাগছে। ফলে কি হচ্ছে? ওদের কি আর ডাক্তার আছে? আমাদের শরীর খারাপ হলে কি হয়? আমরা ডাক্তার দেখাতে চাই, ওরা তো ডাক্তারদের যেতে পারছে না ডাক্তার দেখাতে, তাই ওরা মরে যাচ্ছে। ফলে কি হচ্ছে? জল দূষিত হচ্ছে এরকম করে। কলকারখানার বর্জ্য পদার্থ কি হবে? যাতে সমুদ্রে বা বিভিন্ন জলাশয়ে না পড়ে তার ব্যবস্থা করতে হবে। আর একটা কারণ কি হতে পারে? আরেকটা হতে পারে যে আমাদের গৃহস্থলীর যেসব বর্জ্য পদার্থ, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যে সকল বর্জ্য পদার্থ থাকে, ঠিক আছে, সেগুলিকে ডাস্টবিনে ফেলা দরকার। কিন্তু সবাই কি করে? সবাই তো এটা এত সব বোঝে না। তারা কি করে? সেই দৈনন্দিন জীবনের যে সকল গৃহস্থালীর বর্জ্য আছে, গৃহস্থলীর বর্জ্য, সেগুলি কি করে? গৃহস্থালীর বর্জ্য পদার্থ এগুলিকে কিন্তু কি করে? এগুলিকে গিয়ে এইরকম করে জলে ফেলে দেয়। যা, এবার কি হবে? যা হবে হবে, আমার বাড়ি তো পরিষ্কার হয়ে গেছে, এবার জলের যা হচ্ছে আমার আর দেখার দরকার নেই। এরকম করে তো জলদূষণ হচ্ছে। বুঝতে পারছো? আমার বাড়ি পরিষ্কার হচ্ছে, জল কিন্তু দূষিত হচ্ছে। তাই এই ধরনের কাজ যেন একদম না হয়। আরও একটা দিক কি হতে পারে? দেখো, আমাদের চাষ যখন করা হয়, যেমন ধান চাষ বলো বা সবজি চাষ বলো, এই ধরনের যে সকল জিনিস চাষ করা হয়, মাটি থেকে উৎপাদন করা হয় যেসব জিনিসকে, কি বলছো? কিচেন গার্ডেন। হ্যাঁ, আমাদের তো কিচেন গার্ডেনে কোনো সার দেওয়া হয় না, একদম ঠিক বলেছো। কিন্তু ওইখানে সার দেওয়ার ঘটনাটা আমি বলেছিলাম না সেদিন? হ্যাঁ ঠিক বলেছো। কিন্তু ওখানে সার দেওয়া হয়, খুব অনেক বেশি বেশি রাসায়নিক সার দেওয়া হয়। ফলে কি হয়? ফসল কিন্তু খুব ভালো হচ্ছে, খুব সুন্দর চকচকে ফসল, দেখতেও খুব সুন্দর লাগছে।
কিন্তু সমস্যাটা কোথায় জানো? বেশি কীটনাশক বা রাসায়নিক সার যদি ব্যবহার করা হয়, রাসায়নিক সার যদি ব্যবহার করা হয় খুব বেশি করে, তাহলে কি হচ্ছে? তাহলে কিন্তু বৃষ্টি পড়ছে যখন, তখন মাটির সাথে এভাবে মাটির সাথে জল বয়ে 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 গিয়ে কোথায় পড়ছে? একটা জলাশয়ের মধ্যে পড়ছে। তখন কি হচ্ছে? সেই একই রকম মাছ সাপ বা জলে যা যা থাকছে, তারা বলছে না, এই জলে আমরা আর থাকতে পারছি না, কি করতে হবে? ডাক্তার দেখাতে হবে। কিন্তু ওদের কি আর ডাক্তার আছে? নেই। তাই তারা মারা যাচ্ছে। তাই বেশি রাসায়নিক সার ব্যবহার করা একদম উচিত নয়। আমরা যেমন জৈব সার ব্যবহার করি ওই কিচেন গার্ডেনে, সেরকম জৈব সার ব্যবহার করতে হবে। তাছাড়া কি হতে পারে? ধরো আমাদের এখানে তো অনেক কিছু বর্জ্য পদার্থ পড়ে থাকে। আমাদের যেমন দুটো ডাস্টবিন করা আছে, একটা পচনশীল একটা অপচনশীল, কিন্তু অনেক জায়গায় সেটা থাকে না। অনেক জায়গায় কি হয় যে একটা ডাস্টবিনের মধ্যেই প্লাস্টিক, পচনশীল, কলার খোসা, সবজির খোসা, বা হয়তো লেজ কুরকুরে যা যা আমরা স্ন্যাক্স খাচ্ছি বা চিপস খাচ্ছি তার প্যাকেট, এগুলো সব একসাথে থাকে, এক জায়গায় থাকে। তাই জৈব যে সকল পচনশীল যে সকল জিনিসগুলো থাকে, সেগুলোর সাথে কিন্তু অপচনশীল অনেক জিনিসও কোথায় হয়? জলের মধ্যে চলে যায়। তাই জলে যদি খুব বেশি প্লাস্টিক চলে যায়, জলের মধ্যে প্লাস্টিক কিন্তু গিয়ে জলের ক্ষতি করে। তাছাড়াও ধরো অনেক বড় বড় জাহাজে করে যখন তেল নিয়ে যাওয়া হয়, আমরা কি করি? গাড়ি নিয়ে যখন যাই তখন পেট্রোল পাম্পে যাই, তেল ভরে নিয়ে ভুঁ করে বাড়ি চলে আসি। কিন্তু তারা কোথায় তেল পাচ্ছে? তারা পাচ্ছে কোনো একটা বড় জায়গা থেকে তেল নিয়ে আসছে। সেই বড় জায়গাটার তেল কোথায় আসছে? অনেক দূর থেকে, বিদেশ থেকে তেল আসছে। কিসে করে? জাহাজে করে। এবার কোনো দুর্ঘটনার জন্য কি হলো? জাহাজের তেল, কোনো একটা জাহাজের তেল যদি মিশে গেল সমুদ্রে, তাহলে সেখানে কি জাহাজে কি আর এইটুকু তেল থাকে? জাহাজে অনেকটা পরিমাণে তেল থাকে। সেই তেল যদি সমুদ্রে মিশে যায়, তাহলে সেই জল কিন্তু দূষণ হচ্ছে। তখন মাছ সাপ, সাথে হাঙর, তিমি, আরও বাকি যে যে জলজ প্রাণী আছে, তারা সবাই বলবে না, এই জলে দাদা আমি থাকতে পারছি না, আমি মরেই গেলাম। তখন কি হবে? সেই সমুদ্রের জল বা সাগরের জল কিন্তু দূষিত হয়ে যাবে। তাহলে তেল মিশে যাওয়া একটা কারণ, ঠিক আছে? তেল মিশে যাওয়া কিন্তু একটা কারণ। তাহলে জলদূষণের কারণ যদি আমাদের জিজ্ঞাসা করে, আমরা চটপট কি বলতে পারবো? প্রথমে বলতে পারবো কলকারখানার বর্জ্য পদার্থ। আচ্ছা, সুমি বলো তারপর। গৃহস্থালির বর্জ্য পদার্থ। আচ্ছা রমেশ বলো রাসায়নিক সার ব্যবহার। আচ্ছা কি বলছো? হ্যাঁ রমা বলো কীটনাশক। হ্যাঁ ওই তো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার, একদম ঠিক বলেছো। আচ্ছা বসো বসো, সবাই বসো। আচ্ছা ঠিক আছে, অমিত বলো প্লাস্টিকের ব্যবহার, ঠিক বলছো। আর 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 হচ্ছে তেল মিশে যাওয়া, একদম একদম ঠিক বলেছো। আর কি হয়? এইভাবে কিন্তু জল আমাদের দূষিত হয়ে যায়। আরেকটা জিনিস হতে পারে, তোমরা দেখেছো কি, যে বিভিন্ন গবাদি পশু যেগুলি থাকে, যেমন গরু, মোষ, এদেরকে কিন্তু পুকুরে স্নান করানো হয়। তাই তাদের যে সকল বর্জ্য থাকে, সেগুলি যদি পুকুরের জলে মিশে যায়, তাহলে সেই পুকুর, ডোবা বা বিভিন্ন জলাশয়ের জল কিন্তু কি হতে পারে? দূষিত হতে পারে। তাই আরও একটা বিশাল বড় কারণ হলো গবাদি পশুর স্নান। গবাদি পশুর স্নান, ঠিক আছে? এটাও কিন্তু একটা বিশাল বড় কারণ। তাহলে আমরা আজকে 6টা কারণ জানলাম কার? জলদূষণের, বা জলের কিভাবে শরীর খারাপ হয়ে যাচ্ছে এই সম্পর্কিত, ঠিক আছে? তাহলে জলদূষণ নিয়ে তো আজকে আমরা অনেকটা জানলাম। পরের দিন আমরা এ সকল নিয়ে আরও অনেক আলোচনা করব, ঠিক আছে? জলের না, কি জানবো পরের দিন? আচ্ছা আচ্ছা, শব্দ নিয়ে, ঠিক আছে তাই হবে। পরের দিন আমরা শব্দ দূষণ নিয়ে আলোচনা করব। তাহলে আজকের জন্য মোটামুটি এতটাই থাক।